যেসব পুরুষ শারীরিকভাবে দুর্বল তাদের ওই অর্গানসগুলো সবল রাখার জন্য বকাল ঘরে আপনারা কোন কোন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সেগুলো নিয়ে আজকের ভিডিও। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা বকাল ঘরের নিয়মিত ভেষজ উপাদান এবং মৎস্য শিকার বিষয়ক ভিডিও দেখেন তাদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমাদের আজকের ভিডিওর টপিক হলো বকাল ঘরে আপনারা মানবদেহের যে ন্যাচারাল রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে এবং যেসব পুরুষ শারীরিকভাবে দুর্বল তাদের ওই অর্গানসগুলো সবল রাখার জন্য বকাল ঘরে আপনারা কোন কোন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সেগুলো নিয়ে আজকের ভিডিও। চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা বকাল ঘরে তালমূল পেয়ে যাচ্ছেন, এটা হলো লতা কস্তুরি, এটা হলো যষ্টিমধু গুঁড়ো, এটা হলো শতমূল। এই শতমূল আস্ত গুঁড়ো আমাদের কাছে দুইটা অ্যাভেলেবল এখন আছে। এই যে এটা হলো আলকুশি, অশ্বগন্ধা, শিমুল মূল, এই তিনটে আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে। এই যে এটা হলো অনন্তমূল, এটা হলো ভুঁইকুমড়ো, এই কুমড়োটা হলো মাটির নিচে হয়, এটা হলো ভুঁইকুমড়ো। আর এটা হলো বছরমূল। এই বছরমূলের অনেকেও বীর্যমূল বলে, কেউ বছরমূল বলে, কেউ বীর্যমণি বলে। এটাও আপনারা বকাল ঘরে পেয়ে যাচ্ছেন। ডাক্তার আপনারা বলছে যে আপনার সিমেন্ট 70%-এর নিচে নেমে আসছে, তখন আপনারা এই বীর্যমূল, বছরমূল, শতমূল, অনন্তমূল এইটা ট্রাই করতে পারেন। এটা হলো কতিলাকাম। এইটার কাজ হলো এটা যখন আপনি সেবন করবেন আপনার যে সিমেন্ট আছে ওই সিমেন্টটা এটা হলো ঘন করবে। সফেদ মছলি, এই সফেদ মছলি যদি দিনে 1 গ্রাম করে সেবন করেন তাহলে আপনার সারাদিনের ক্লান্তিটা দূর হবে। এটা হলো আকর করা। আর এটা হলো শিলাজিৎ। এই শিলাজিৎ আমাদের কাছে পাকিস্তানি শিলাজিৎ এবং নেপালি শিলাজিৎ, যেটা হিমালয়ান শিলাজিৎ বলে, এই সবগুলো আপনারা পেয়ে যাবেন বকাল ঘরে। এটা হলো কতিলা, এটা হলো তালমাখনা। এই তালমাখনা আপনারা বকাল ঘরে পেয়ে যাচ্ছেন। এই তালমাখনার কাজ আপনারা অনেকে জানেন, যারা জানেন না বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা হলো অশ্বগন্ধা। এই অশ্বগন্ধা এখন বকাল ঘরে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হলো শিমুল মূল। এই শিমুলে আপনার শরীরের যেসব ঘাটতি আছে ওই ঘাটতিগুলো পূরণ করবে। এবং এই যে অশ্বগন্ধা, এই অশ্বগন্ধা হলো আপনার সিমেন্ট যাদের পাতলা হয়ে যায় সেই সিমেন্টটা হলো ঘন করে। আর আমাদের যে সিগনেচার আইটেম আছে সেটা হলো এই সফেদ মছলি। এই সফেদ মছলি যাদের অ্যালার্জি আছে এই অ্যালার্জি প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং যাদের এই যে টাইমিংটা কম আছে, যাদের মিলনের সক্ষমতা বা মিলনের সময়টা কম আছে, এই সময় বৃদ্ধির জন্য এই সফেদ মছলি খুবই ভালো কাজ করে। এটা হলো কুলেখাড়া, এটা পানিতে রাত্রে ভেজায় রেখে সকালে সেবন করতে হয়। এটা হলো আরবিকদ। এই আরবিকদ আঠার মতো, এটা চুচে খাতি হয়, চকলেটের মতো চুচে খাতি হয়। এটা হলো তেঁতুল বিষ। এটা হলো উলট কম্বল। এই উলট কম্বল আগে বনে বাজারে দেখা যেত, কিন্তু এখন দেখা যায় না। যাদের প্রয়োজন তারা বকাল ঘর থেকে সংগ্রহ করতে পারেন। আর এটা হলো পদ্মগুলঞ্চ। মানবদেহের যে অর্গানসগুলো আছে এই সবল রাখতে এই সমস্ত উপাদানগুলো খুবই ভালো কাজ করে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন, যাতে ওই বন্ধুর কোনো না কোনোভাবে উপকার হতে পারে। আগামী পর্বের বকাল ঘরের দুষ্প্রাপ্য কেমিক্যাল সম্বন্ধীয় ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।